আসসালামু আলাইকুম। আমি লোকাল ফ্রিল্যান্সার থেকে মাহমুদুল হাসান। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাডের ডাইমেনশন। অনেক সময় অনেক প্রজেক্টে থাকে, আমরা যারা ফ্রেশার আছি বা আমরা যারা নতুন আছি, আমাদের ডাইমেনশন নিয়ে প্রবলেম হয়। যেমন একটু আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলল যে বন্ধু, এখানে ডাইমেনশনে প্রবলেম হচ্ছে আমার এই ক্যাড প্রজেক্টে। তো আমি ওকে, যে ওর জন্যই মূলত ভিডিওটা করতেছি এই জন্য যে ডাইমেনশন রিলেটেড যে ইস্যু, আমার এখন ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি দুইটা ডাইমেনশন। একটা ডাইমেনশন দেখতে পাচ্ছি আমি একটু লেখাটা বড়, একটা ডাইমেনশন দেখতে পাচ্ছি লেখাটা ছোট। কিন্তু এইখানে কিন্তু অলরেডি সেট আপ আছে, মানে মডিফাইতে আছে এটা ছোট। মানে আমি হচ্ছে প্রথমে বড় আকারে ডাইমেনশন নিছি একটা, তারপরে আমি এই টেক্সটটা মডিফাই করে আমি আবার ছোট ডাইমেনশন নিছি একটা। এখন এই ডাইমেনশনটা ছোট বড় করার সিস্টেমটা মূলত কি? তো সেক্ষেত্রে আমাদের দিতে হবে হচ্ছে ডি এন্টার কমেন্ট দিতে হবে। সেখানে আসবে হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এখানে গিয়ে যাইতে হবে হচ্ছে আমাদের মডিফাইতে যাওয়ার পরে পাবো হচ্ছে আমরা লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, এই জিনিসগুলো পাবো। তো আমরা যারা পেজ সেট আপ করতে জানি, আমরা জানি যে এই জিনিসগুলো মূলত কোথায় কি কাজ করে। তো তারপরে হচ্ছে মূলত টেক্সটে চলে যাওয়ার পরে আমরা যে পাবো এখানে টেক্সট হাইট। তো বেশিরভাগ টাইমে এইটা এরিয়াল না থাকার কারণে স্ট্যান্ডার্ড থাকে। স্ট্যান্ডার্ড থাকার কারণে হয় কি, আমাদের টেক্সট হাইটটা মরা অবস্থায় থাকে, যেটা আমরা ছোটো বা বড় করতে পারি না। আমরা স্ট্যান্ডার্ডটাকে যদি এরিয়াল করে দিই, তাইলে আমরা দেখবো যে টেক্সট হাইটটাকে আমরা ইচ্ছা মতো আমাদের কাস্টমাইজ করতে পারতেছি। এখানে আছে হচ্ছে 6, আমি দিলাম 5 দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ডাইমেনশনটা একটু চেঞ্জ হয়েছে। আমি যদি এটাকে ছোট করি, আমি 3 দিলাম, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমার মেইন যে ও একটা জায়গা দেখাচ্ছে, একটা বক্সের মধ্যে আমার ডাইমেনশনটা কীভাবে কতটুকু শো করবে। তা আমি যদি এখানে 4 দেই, 4 দেওয়ার পর দিব হচ্ছে ওকে দেওয়ার পর দিব হচ্ছে সেট কারেন্ট না দিলে কিন্তু সেভ হবে না। আচ্ছা, ক্লোজ। তো এখন হচ্ছে আমি আমার ডাইমেনশনটা এইখানে নিব। এই যে ডাইমেনশন নেওয়ার পর আমি এইখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন নিলাম 4 ফিট 11 ইঞ্চি। তো আমার কাছে মনে হচ্ছে যে 4 ফিট 11 ইঞ্চি যে ডাইমেনশন লেখাটা অনেক বড় হয়েছে। আমার মনে হয় এই লেখাটা আরেকটু ছোট হওয়া দরকার। সেক্ষেত্রে আমি করবো কি, আবার ডি এন্টার ডাইমেনশন স্টাইল, চলে যাব হচ্ছে মডিফাইতে। এখানে অবশ্যই টেক্সট স্টাইলে এরিয়াল থাকতে হবে। তারপর টেক্সট হাইটে গিয়ে আমি দিব হচ্ছে 2 দেওয়ার পর দেখবো যে ডাইমেনশনটা অনেক ছোট হয়ে গেছে। ওকে দিব, সেট কারেন্ট দিব, ক্লোজ দিব। তারপর আমি আবার একটা ডাইমেনশন নিব। এই ডাইমেনশনটা নেওয়ার পর দেখলাম যে আমার ডাইমেনশনটা আরও ছোট হয়ে গেছে। এখন আমার কাছে মনে হলো যে না, আমি এই পাশের ডাইমেনশনটা আমার আরও লেখাটা বড় দরকার। আবার দিব হচ্ছে ডাইমেনশন স্টাইল, চলে যাব মডিফাইতে যাওয়ার পর আবার টেক্সটের জায়গায় গিয়ে দিলাম হচ্ছে 10 দেওয়ার পর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আমি আবার ডাইমেনশন নিয়ে দেখাচ্ছি। এইবার আমার ডাইমেনশনটা আসছে অনেক বড়। তার মানে হচ্ছে আমরা শিখলাম যে কিভাবে ডাইমেনশন স্টাইলের মধ্যে গিয়ে ডাইমেনশনগুলোর লেখাগুলো, টেক্সটগুলো ছোট বড় করা যায়। তো আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।